সরকার উদ্যোগ নিলে ৬ মাসের মধ্যে জাতীয় নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। শুক্রবার জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন। এদিকে আরেক কর্মসূচিতে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জেনেটিক কারণেই লন্ডনের মন্ত্রী হয়েও শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ দুর্নীতি ছাড়তে পারেনি। বিস্তারিত আওলাদ বাবলুর প্রতিবেদনে। দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ কেআইবিতে এগ্রিকালচার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ অ্যাব আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রুহুল কবির রিজভী। এ সময় শেখ হাসিনার সমালোচনা করে তিনি বলেন, জেনেটিক্যাল লাইন ক্রস করতে পারেনি বলেই লন্ডনের মন্ত্রী হয়েও স্বৈরাচার হাসিনার ভাগ্নে টিউলিপ দুর্নীতি ছাড়তে পারেনি। বাংলাদেশে তার যে দুটি পাসপোর্ট, সেই দুটি পাসপোর্ট, একটা কূটনৈতিক পাসপোর্ট আর জায়াল পাসপোর্ট, দুটাই বাতিল করেছে। তারপরে কি স্ট্যাটাস আছে? ভারত কিভাবে তাকে রেখেছে? টিউলিপ লেখাপড়া করেছে ইংল্যান্ডে একজন এমপি, একজন জনপ্রতিনিধির 1 টাকা 1 পয়সা দুর্নীতি, এটা একটা স্বপ্নের বিষয়। কিন্তু তার জিন হচ্ছে বাংলাদেশের শেখ পরিবারের। ওখানে লেখাপড়া করে এমপি হওয়ার পরেও তার জেনেটিক্যাল যে লাইন, এই লাইন সে ক্রস করতে পারেনি। এদিকে বিকেলে ফ্লোরিডা বিএনপির সভাপতিকে নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান ডক্টর মঈন খান। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মঈন খান বলেন, অন্তর্বর্তী সরকারের আন্তরিকতায় আগামী 6 মাসেই জাতীয় নির্বাচন করা সম্ভব। রাষ্ট্রীয় সভাপতি তিনি মাত্র 90 দিনের ভিতরে তিনি একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করে জনগণের অধিকার জনগণের কাছে ফিরিয়ে দিয়েছিলেন এবং সেই কারণে এই দেশের মানুষ তাকে শ্রদ্ধা করে এবং শ্রদ্ধা করেছে। এবং দেখুন, আজকে আপনি যে প্রশ্নটি করলেন, 6 মাস তো দীর্ঘ সময়, 6 মাস ইতিমধ্যে অতিক্রান্ত হয়েছে, তাহলে মোট 12 মাস সময় হচ্ছে। 3 মাসের মধ্যে 90 দিনের ভিতরে যদি একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব হয়ে থাকে, যে নির্বাচনটি ছিল বাংলাদেশে 53 বছরের ইতিহাসে সম্ভবত সর্বশ্রেষ্ঠ নির্বাচন, তাহলে আজকে কেন আগামী 6 মাসের মধ্যে নির্বাচন করা সম্ভব হবে না? মানুষের বিশ্বাসের পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকারের অনেক দায়িত্ব, তবে তাদের মূল কাজ গণতন্ত্রের দিকে হাঁটা, এমন মন্তব্য করেন মঈন খান। স্বীকৃত রয়েছে। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।